যে গোপন বিষয়টি দাঁতের ডাক্তারও আপনাকে বলবে না। শুধুমাত্র কলার সাথে এই দুটি উপকরণ মেশান, দুধের মতো ফর্সা দাঁত চকচকে হয়ে যাবে। শুধুমাত্র এই কয়েকটি উপকরণে দাঁতকে দুধের মতো ফর্সা করতে চাইলে আজকের গরুর রেসিপিটি আপনার জন্য। প্রতিনিয়ত আমরা খাবার খেয়ে যাচ্ছি, দাঁতটা হলুদে হয়ে গেছে, পান খেয়ে দাঁতটা কালাচে ভাব হয়ে গেছে, দাঁতে কোর জমে গেছে, কোনোভাবেই যাচ্ছে না, দাঁতটা যেন কেমন হয়ে গেছে। আর দাঁতটাকে চকচকে জকজকে করার জন্য আজ আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনার দাঁতকে কয়েক মিনিটে, শুধুমাত্র 5 মিনিট লাগিয়ে রাখুন, একদিনে দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমার এই রেসিপি বানাতে শুধুমাত্র আমি কলার কষাটা প্রয়োজন। আমি কিন্তু কলার কষাটা নিয়ে নিব, কষা কিন্তু ফেলে দিবেন না। এই কষাটা কিন্তু ভীষণ কার্যকর। দাঁত পরিষ্কার করার জন্য কলার কষার অবদান অনেক। কলার সাদা অংশ আমার লাগবে। কলার সাদা অংশ দাঁতের দাগ দূর করে, ক্যালসিয়াম ও খনিজের ভরপুর, দাঁত মজবুত করে, দাঁতকে পরিষ্কার করতে সহায়তা করে। তাই আমি কিন্তু দুটো কলার কষা আমি ছাড়িয়ে নিয়েছি। এই কলার কষা থেকে আমি সাদা অংশগুলো বের করে নিব চামচ দিয়ে চেঁচে। আপনারা এভাবে চামচ দিয়ে চেঁচে বের করে নেবেন, কারণ এটাই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ত্বকের জন্য ভীষণ কার্যকর। এটা আমাদের ত্বক পরিষ্কার করতে সহায়তা করে, ত্বকের মৃতকোষ দূর করতে সহায়তা করে। এটা দাঁতের জন্য আরও বেশি প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিউটি অফিশিয়াল বিডি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘরোয়া রেসিপি, যেটা আপনার দাঁতকে চকচকে জকজকে করতে সহায়তা করবে শুধুমাত্র কয়েক মিনিটেই। একদিনই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটা আপনার দাঁতটাকে ফর্সা অর্থাৎ দুধের মতো দলা করে দিতে পারবে। আমার এখানে রেসিপিটা যা যা প্রয়োজন আমি তা আপনাদেরকে বলে দিলাম। আমি কিন্তু এখানে সাদা অংশটাকে বের করে নিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিয়মিত এরকম ঘরোয়া রেমেডি পেতে আমার চ্যানেলের পাশে থাকুন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে প্রতিনিয়ত ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক করতে অবশ্যই ভুলবেন না। আমি কিন্তু এভাবেই কষার থেকে সাদা অংশটাকে বের করে নিচ্ছি। এটাই কিন্তু মাছবি প্রয়োজন, এটাই আমাদের লাগবে। আর কলার কষা কিন্তু এখন থেকে আর ফেলবেন না। কলার কষা কিন্তু আমাদের ভীষণ উপকার করে। এটা সাদা অংশ আমরা মুখে লাগাতে পারি, দাঁতের পরিষ্কার হিসাবে ব্যবহার করতে পারি, আর দাঁতের আর মাথার জন্য কিন্তু আমার এই কলার কষার হলুদ অংশটা ব্যবহার করতে পারি। এটা আপনি চুলাতে সিদ্ধ করে ব্লেন্ড করে নেবেন, এটা চুলের জন্য ভীষণ কার্যকর হয়। আমি আরেকটা ভিডিও বানাবো যেটা আপনার চুলের জন্য কার্যকর হবে, সেই রেসিপিটি অবশ্যই দেখে নেবেন। এখন আমার প্রয়োজন বেকিং সোডা। আমি কিন্তু এখন বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকার হয়। বেকিং সোডা আমি 1 চামচের মতো নিয়ে নিয়েছি। বেকিং সোডা কিন্তু প্রাকৃতিক উপাদানে দাঁতের ফর্সা করতে একটা দারুণ কার্যকর একটা উপাদান। দাঁতের হলুদ ভাব দূর করতে বেকিং সোডার কার্যকর অনেক। দুটি উপাদানকে নেড়েচেড়ে এবার মিক্স করে নিব। এটা 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা এভাবে নেড়েচেড়ে নেবেন, যাতে একটা গায়ে একটা ভালো করে মিশে যায়। নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিন্তু টুথপেস্ট ইউজ করব, যা আমাদের দাঁতের জন্য প্রধান উপাদান হবে, ঘষতেও অনেকটাই সহায়তা হবে। আমি বাজারের কেনা টুথপেস্টটাই ব্যবহার করছি। আপনি যে ধরনের টুথপেস্ট ইউজ করেন ঠিক সে ধরনের টুথপেস্টে দিয়ে দিতে পারবেন। আমি এটা মিডিয়াম প্লেন দিলাম। এবার আমার পেস্ট প্যাকটাকে ভালো করে মিক্স করে নিব। এবার এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে, টুথপেস্ট কিন্তু শ্বাসকে সতেজ রাখে, প্লেক ও জীবাণু দূর করতে পারে। এই তিনটে একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এবার এটা আমার দাঁত মাজার জন্য যথেষ্ট হয়ে গেছে। এরকম করে টুথপেস্ট বানিয়ে দাঁতটাকে পরিষ্কার করে নিতে পারেন। সত্যি বন্ধুরা, এটি কিন্তু দুধের মতো ফর্সা করতে সহায়তা করে, দাঁতকে ভীষণ কার্যকর। এটা নিয়মিত ব্যবহার করলে আপনার দাঁত দুধের মতো ফর্সা হয়ে যাবে। হালকা করে ব্রাশ করবেন, তারপর পরিষ্কার পানি দিয়ে কুলি করে ফেলবেন। এটা কি করবে, দাঁতের উপরে কালো হলুদ দাগ উঠাবে, দাঁত হবে উজ্জ্বল আর চকচকে, মুখের দুর্গন্ধ কমাবে, দাঁত মজবুত হবে।